হ্যালো এভরিওয়ান, আজ আমি আবারও চলে এসেছি শ্রেষ্ঠ রান্নাঘরে। আমি একটা সুন্দর পনিরের রেসিপি দেখাতে চলেছি। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এই যে এখানে আমি 500 গ্রাম পনির নিয়ে নিয়েছি, কেটে রেখেছি আলু। তোমরা ভিডিওটা দেখতে থাকো। এবারে দেখো মশলায় আমি কি কি দিচ্ছি। আদা, জিরে, মগজদানা, কাঁচা লঙ্কা, টমেটো, আর সাথে নিয়ে নেব পোস্ত। মিক্সিং জারে সমস্ত উপকরণগুলো আমি এবার দিয়ে দিচ্ছি। চলো মশলাটা এবার পেস্ট করে নিই। দেখো আমি মশলাটা রেডি করে নিয়েছি। কড়াই গরম হয়ে এসছে, দিয়ে দেবো পরিমাণ মতন সাদা তেল। দিয়ে পনিরগুলো আমি ভেজে নেব। এবার আমি উল্টিয়ে দেবো, দিয়ে এই পাশটাও হালকা করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে পনিরটা, এবার আমি তুলে নেব। আলুগুলো আমি ভেজে নেব। অল্প করে লবণ দিয়ে, একটু হলুদ দিয়ে আমি ভেজে নেব আলুগুলো। দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এরপরে আমি আলুগুলো তুলে নেব। এরপরে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব। এরপরে জিরে ফোড়ন দিয়ে দেব। দিয়ে দেবো স্বাদ মতন চিনি। মশলাটা দিয়ে দেব। দিয়ে দেবো স্বাদ মতন লবণ। পরিমাণ মতন হলুদ। একটু কষাবো আমি। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আলু ভেজে রাখা। আবারও খুব ভালোভাবে এর সাথে কষিয়ে নেব। খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। জলটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। দিয়ে এটাকে আমি আবারও ভালো মতন ফোটাবো। পনিরটা আমার পুরো রেডি। এরপরে আমি দিয়ে দেবো একটু গরম মশলা। পনিরের তরকারিটা পুরো রেডি হয়ে গেছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে।